সাইকেলের আত্মকথা। একদিন একটি পুরনো সাইকেল, যার নাম ছিল গোলু, সিদ্ধান্ত নিল যে তার নিজের আত্মকথা লিখবে। গোলু জানতো যেহেতু সে একজন সাইকেল, তাই তার গল্প একটু অস্বাভাবিক হবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। অধ্যায় 1, জন্ম শৈশব। আমি গোলু, একটি সাধারণ সাইকেল, এবং আমি প্রথমে জন্মেছিলাম একটি বিশাল সাইকেল কারখানায়। সেখানে আমি ছিলাম সবার মাঝে একটি সাধারণ সাইকেল। আমার চাকার মধ্যে কিছুটা ভয় ছিল, কারণ আমি জানতাম না কখন আমাকে বিভিন্ন রাস্তা পার করতে হবে। আমাকে অনেকটা ডিঙি মনে হতো। একটু চিন্তা করলে মনে হতো প্যাডেলগুলো আমার জন্য বড় সাইজের চপ্পল। অধ্যায় 2, প্রথম মালিক। একদিন একজন মোটামুটি বয়সী গ্রামবাসী, নাম তার চাচা বোহরান, আমাকে কিনে নিলেন। চাচা বোহরান আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার কিছু অদ্ভুত অভ্যেস ছিল। তিনি সবসময় বলতেন, গোলু, তুমি আমার পুরনো বন্ধু, কিন্তু তুমি কি একটু বেদানার মতো মনে হও? তোমার হর্ন তো আজকাল টিং টিং করছে, আজকাল বড় বিরো হয়ে গেছে। অধ্যায় 3, দুঃসাহসিক যাত্রা। একদিন চাচা বোরহান আমাকে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাইরে। আমি তখন বেশ উত্তেজিত ছিলাম, কারণ প্রথমবার আমি গ্রাম থেকে বাইরে যাচ্ছি। কিন্তু অবাক হয়ে দেখি রাস্তার মাঝে একটি বড় গর্ত পড়ে আছে। চাচা বোরহান আমার প্যাডেল দিয়ে সোজা গর্তের ভিতর ঢুকে পড়লেন, আর আমি চুপচাপ ভিতরে কেঁদে উঠলাম। এমন মুহূর্তে আমি মনে মনে বললাম, এত বড় গর্তের জন্য কি আমি দোষী? অধ্যায় 4, শিথিল অবসর। বছরের পর বছর চলে গেল। চাচা বোরহান আমাকে মাঝে মাঝে ব্যবহার করতেন, কিন্তু একদিন আমি একটি বড় সমস্যা পেলাম। আমার চাকার প্যাডেলগুলো পুরোপুরি জোড়া থেকে খুলে গেছে। আমি বুঝতে পারলাম এবার আমাকে মেরামত করা দরকার। তখন চাচা বোরহান আমাকে নিয়ে গেলেন দোকানে। বোরহান দাদা আমাকে দেখার পর বললেন, আহা গোলু, তুমি তো ভালো আছো। তোমার চাকা যদি প্যান্ট পরার কথা মনে করে, তাহলে এটা বোধহয় আমার জন্য উপযুক্ত হতে পারে। অধ্যায় 3, হর্ষের দিন। একদিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে তারা সাইকেলের জন্য একটি উৎসব করবে। আমাকে সেজে দিয়ে ফুল দিয়ে সাজানো হলো, আর কিছু স্টিকার লাগানো হলো, এমনকি আমাকে একটি টুপিও পরানো হলো। উৎসব চলাকালীন সবাই আমাকে দেখলো এবং মজা করলো, গোলু এখন আমাদের নতুন সেলিব্রিটি। আমি ভাবলাম এত বছর পরে হলেও এখন আমি মনে করি আমি কেবল একটা সাইকেল না, বরং হাসি এবং আনন্দের একটি উৎসব। এভাবেই আমার জীবন চলছে, একটা সাইকেল হিসেবে অনেক হাসি আর আনন্দের মুহূর্ত নিয়ে। আর তাই আমি গর্বিত যে আমি শুধু একটি সাইকেলই না, বরং আনন্দের একটি অংশ। ধন্যবাদ।